ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাইকে আমরা দেখতে পাচ্ছি ওনার বাঁদিকে গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া রয়েছে। গ্রেড 2 সাইজ অনেকটাই বেড়ে গেছে, ডান দিকে গ্রেড 1। তো যেটা হয়, দেখতে খারাপ লাগে দুদিকে যেহেতু দুরকম, এবং বসে পড়লে পরে এটা আরো অনেক বেশি বলে মনে হয়। এবং কখনো কখনো যাদের এই ইউনিল্যাটারাল গাইনোকোমাস্টিয়া থাকে, প্রেস করলে একটু ব্যথাও হয়। ব্যথা হয় কি, হালকা ব্যথা হয়। তো এইখানে কারণ এই গ্ল্যান্ডুলার টিস্যুটা মেনলি, এখানে গ্ল্যান্ড রয়েছে, সাদা রঙের গ্ল্যান্ড রয়েছে। আমরা যখন বের করবো আপনারা দেখতে পারবেন। তো আমরা এই ভাই যেটা করবো, মিনিমাল অ্যাক্সেস সার্জারি করবো। ছোট্ট ছোট্ট দুটো ফুটো করা হবে এই বগলের এখানে, সেখান দিয়ে পুরো চর্বিটা বেরিয়ে যাবে। আর গ্ল্যান্ডুলার টিস্যুটা ছোট একটা কাটিং করে আমরা বের করবো। তো এই ধরনের যাদের দুদিকে দু রকমের গাইনোকোমাস্টিয়া থাকে এবং একদিকের গ্রেডটা অনেকটাই বড় থাকে, তাদের ক্ষেত্রে দেখা গেছে এদিকটাতে গ্ল্যান্ডুলার টিস্যুটা বেশি থাকে। তো চলুন আমরা মার্কিংটা করি। আর মার্কিংটা আমরা করার সময় দুটো জিনিস করবো। এটা হচ্ছে মাসল, পেক মেজার মাসল ওপরে থাকে, এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। ব্রেস্ট টিস্যুটা চলে যাবে, পেক মেজার থাকবে। তাহলে মার্কিং এ সেটা আমাদের ভালো করে করতে হবে। তো প্রথমে আমরা সুপ্রাস্টার্নাল নচটাকে মার্ক করব। এটা সুপ্রাস্টার্নাল নচ, তারপর এটা হচ্ছে মিড লাইন, সুপ্রাস্টার্নাল নচের পরে মিড লাইন। এরপর হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, এটা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ ডান দিকে, ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ বাঁ দিকে। হাতটা লম্বা করে দিন ভাই। হাত লম্বা করে দিলে এই যে বর্ডারটা, এটা মাসেলের বর্ডার, পেক মেজারের বর্ডার। এইটা একটু ঘুরে যান, এটা ব্রেস্টের বর্ডার। উল্টো দিকেও তাই করব, হাত তুলে দিন। পেক মেজারের বর্ডার, এটা ব্রেস্টের বর্ডার। কোমরে হাত দিন ভাই, একটু টাইট করুন। কোমর টাইট করলে পরে ব্রেস্টের আপার বর্ডার এবং মাসেলটা ভালোভাবে বোঝা যায়। হাতটা লম্বা করে দেওয়া আবারও। এটা হচ্ছে মাসেলের আপার বর্ডার। তাহলে আমাদের সব বর্ডারগুলো আমরা প্রথমে করে নিলাম মার্কিং। এটা মাসেলের আপার বর্ডার, মাসেলের আপার বর্ডার, ব্রেস্টের আপার বর্ডার, ব্রেস্টের আপার বর্ডার, মাসেল এবং ব্রেস্টের লোয়ার এবং ল্যাটারাল বর্ডার। মাসেলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্কিং করব, যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। এটা মাসেলের মার্কিং। আর যে টিস্যুটা আছে, টিস্যুটাকে আমরা গোল মার্কিং করবো। একটু উপরে যান। হ্যাঁ, ব্রেস্ট যেটা আছে সেটাকে আমরা গোল করে মার্ক করব। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। গোল করে আমরা ব্রেস্টের মার্কিং করেছি, আর স্কোয়ার করে আমরা মাসেলের মার্কিং করেছি। দেখুন মাসেলটা উপরে উঠে যাচ্ছে, দুদিকে দুটো শিংয়ের মতো মনে হচ্ছে। এটা হচ্ছে মাসেল, আর যে গোল টিস্যুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। এবার আমরা ওটিতে শিফট করব। তাহলে চলুন ওটির মধ্যে দেখাই কিভাবে আমরা গ্ল্যান্ডটাকে বের করছি এবং চেস্টটাকে ফ্ল্যাট করা হচ্ছে। তো আমাদের পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে আছে। আমরা অলরেডি টিমিসেন্ট ইনফিল্ট্রেশন করেছি। এটা আমাদের লাইপোসাকশন ক্যানুলা, এটা দিয়ে আমরা লাইপোসাকশন করব। প্রথমে আমরা সাইড ওয়াল দিয়ে লাইপোসাকশন করব। এইভাবে লাইপোসাকশন করা হচ্ছে, এবং এই যে দেখছেন আপনারা, ফ্যাটগুলো বেরিয়ে আসছে। ফ্যাট বেরিয়ে এসে মেশিনের ভেতরে জমা হবে। তো আমাদের লাইপোসাকশন শেষ হয়েছে। এদিকটাতে অনেকটা বড় গ্ল্যান্ড রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে গ্ল্যান্ডটা ভেতরে পিচ্ছিল সরে যাচ্ছে, এই গ্ল্যান্ডটাকে এবার আমরা বের করব। তো আমরা একটা পেরি এরিওলার ইনসিশন দেব 7 o'clock পজিশন থেকে 2 o'clock পজিশন অবধি। একটা পেরি এরিওলার ইনসিশন দেব। এই যে দেখতে পাচ্ছেন গ্ল্যান্ডুলার টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যুটাকে আমরা ধীরে ধীরে বের করছি। যে সাদা রঙের যে টিস্যু দেখতে পাচ্ছেন, এটাই গ্ল্যান্ডুলার টিস্যু। তো এই যে দেখতে পাচ্ছেন গ্ল্যান্ড, সাদা রঙের গ্ল্যান্ড, এটাকে আমরা ধীরে ধীরে কেটে বের করব। মহিলাদের ক্ষেত্রে এই গ্ল্যান্ড থেকে মিল্ক প্রোডাকশন হয়। তো আমাদের সার্জারি কমপ্লিট হয়েছে। দুদিকে খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। বাঁ দিকে এতটা গ্ল্যান্ড বেরিয়েছে, এটা ডান দিকে ছিল। অবভিয়াসলি ডান দিকে যেহেতু বড় ছিল, অনেকটাই বেরিয়েছে। তো আমরা যে সেলাই করেছি সেটা ভেতর দিয়ে করা রয়েছে, আপনা আপনি গলে যাবে। এবং আমরা ড্রেন দিয়েছি, এই ড্রেনটা আমরা কালকে বিকেলে খুলে দেবো। তো এবার আমরা পেশেন্টকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবো এবং বেডে শিফট করব। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করলাম। একটা দিকে যাদের বড় থাকে তাদের ইউজুয়ালি গ্ল্যান্ডটা বেশি থাকে। তো যদি এরকম সমস্যা থাকে, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।